নিকট থেকে ইয়ামদাদিয়া তরিকার খেলাফত তিনি লাভ করেছেন। সুবহানাল্লাহ। বলতেছিলাম সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি কি আমরা অনুসরণ কেন করি? এই দেশে কত পীর আছে, কত দরবার রয়েছে, হাক্কানি দরবার কোনটি? আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সূরা ইয়াসিন আয়াত নম্বর 21 আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আপনি কোন পীর ধরবেন, কোন পীরের কাছে মুরিদ হবেন, কোন মুর্শিদকে অনুসরণ করবেন, সেটা আল্লাহ সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম, ইত্তাবিউ তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, তার পদাঙ্ক অনুসরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম, যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, ইসলাম প্রচার করে, কোরআনের বাণী প্রচার করে, আজার পারিশ্রমিক, যিনি বিনিময় পারিশ্রমিক গ্রহণ করে না, নেয় না, টাকা পয়সা নেয় না, সে হলো হেদায়েত প্রাপ্ত সঠিক রাস্তার অনুসারী, হাক্কানি, যথার্থ সঠিক পীর। হাক্কানি পীর কোন পীর? যে পীর কোনো বিনিময় নেয় না। এই পৃথিবীতে একজন হাক্কানি পীর রয়েছে, যিনি হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি, যে দরবারের মধ্যে কোনো দান বাক্স নাই, যে দরবারে কোনো চাঁদা কালেকশন নাই, যে দরবারের পীর সাহেব, যে দরবারের মুর্শিদ কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় না, এমন একটি দরবার রয়েছে হাক্কানি দরবার, যে দরবারের মধ্যে হালাল হারাম যাচাই বাছাই করা হয়, তাকওয়া পরহেজগারি করা হয়। আপনি হালাল টাকা দিবেন, আরেকজনে হারাম ঢুকাই দিবে, এই সন্দেহ থেকে বেঁচে থাকার জন্য সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি কোনো টাকা পয়সা তিনি নেন না। হাক্কানি পীরকে আল্লাহ বলেছেন সূরা ইউনূস আয়াত নম্বর 63 আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলি আল্লাহ হলো তারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা তাকওয়া পরহেজগারি করে। যারা তাকওয়া পরহেজগারি করে তারা আল্লাহর ওলি, আর যারা তাকওয়া পরহেজগারি করে না, হালাল হারাম বাছে না, তারা আল্লাহর ওলি নয়, হাক্কানি পীর তারা নয়। আল্লাহ বলেছেন সূরা আনফাল আয়াত নম্বর 35 ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, ওলি আল্লাহ কারা? ওলি আল্লাহ হলো তারা যারা তাকওয়া পরহেজগারি করে, যারা হালাল হারাম বাচ্চা চলে। আল্লাহ বলেছেন সূরা মায়েদা আয়াত নম্বর 27 আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের, যারা তাকওয়া পরহেজগারি করে তাদের আমলকে আল্লাহ কবুল করেন। যারা তাকওয়া পরহেজগারি করে না, হালাল হারাম বাছে না, তাদের আমল আল্লাহ কবুল করেন না। হাক্কানি দরবার তাকওয়ার দরবার, হাক্কানি দরবার পরহেজগারি দরবার। হাক্কানি জীবনের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি 1876 সালে হাক্কানি জীবন প্রতিষ্ঠা করে সে দাওয়াতকে তিনি দিচ্ছেন। কি দাওয়াত দিচ্ছেন? 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা আদায় করবে, 5 জায়গা নামাজ বিনা কাজা, নামাজের কোনো কাজা নেই, সময় হয়ে যাবে নামাজ আদায় করে নেবে। বাইরের আব্বা হযরত মাওলানা সুফি মুফতি সাবর শিখপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? জোহরের নামাজ আদায় করলেন, অসুস্থ অবস্থা, আসর নামাজ আদায় করলেন, ইন্তেকাল হয়ে গেল। অর্থাৎ অসুস্থ অবস্থা ধরাধরি করে নিয়ে যাচ্ছে, এরপরে কোনো নামাজ একক নামাজ কাজা হয়নি। এই হাক্কানি দরবারে নামাজকে হেফাজত করে রেখেছে, হেফাজত করা হচ্ছে। এই নামাজটা বিনা কাজা পড়তে হবে, নিজে নামাজ পড়তে হবে, নিজের ছেলেকে মেয়েকে নামাজে দাওয়াত দিতে হবে। আপনার ছেলে নামাজ পড়ে কিনা, মেয়ে নামাজ পড়ে কিনা, আপনার দায়িত্ব কর্তব্য আপনার স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে বোঝানো, বাবা তুমি নামাজ পড়ো, আল্লাহ নামাজ ফরজ করেছেন, নামাজ না পড়লে শাস্তি হবে। দায়িত্ব কর্তব্য, এই নামাজটা হলো বেহেশতের চাবি। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ তাআলা নেবেন। যার নামাজ ঠিক তার সব ঠিক হয়ে যাবে। এই নামাজ তার জন্য কাল কিয়ামতের ময়দানে আলু হবে, দলিল হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দলিল হবে, নাজাতের কারণ হবে সে নামাজ। এই নামাজ এটা আমাদেরকে আদায় করতে হবে। ওই নামাজটা হবে বিনা কাজা। বিনা কাজা কেন? আল্লাহ বলেছেন সূরা নিসা 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা নিশ্চয়ই নির্ধারিত সময়ে নামাজকে ফরজ করেছেন, ওয়াক্ত মতে, টাইম মতে নামাজকে আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। এই নামাজ কাজা করা যাবে না। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর দুজনে আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। নামাজ কাজা করা যাবে না, বিনা কাজা নামাজ পড়তে হবে। আপনি রাস্তা আছেন, পথে আছেন, গাড়িতে আছেন, গোড়াতে আছেন, যেখানে আছেন, খেতে আছেন, লাইনে আছেন, মাঠে আছেন, নামাজের সময় হয়ে গেছে, আপনার পানির ব্যবস্থা নেই, আপনি তায়াম্মুম করে নেন। সেটাই হুজুর কেবলা বলেছেন পাক জবানে আপনি তায়াম্মুম করে নেন, তায়াম্মুম করে নামাজটা আদায় করে ফেলুন, করে নামাজটা আবার উযু করে দোহরায় পড়ুন বাড়িতে এসে। কিন্তু নামাজ কাজা করা যাবে না। গাড়িতে আছেন, পানির ব্যবস্থা নেই, নামাজটা আপনি তায়াম্মুম করে নামাজটা আদায় করুন। নামাজ কাজা করা যাবে না, কাজা করলে শাস্তি হবে। নামাজ বিনা কাজা, নামাজ যেখানে পড়বেন, নামাজের পরে আল্লাহ, নামাজের পরে একটা আমল রয়েছে, ওজিফা
ওজিফা রয়েছে। ওজিফাটা কি? ওজিফা অর্থ হলো আপনি কোরআন থেকে হাদিস থেকে যে আমলটি নিয়মিত প্রতিনিয়ত করবেন সেটাকে বলে ওজিফা। কোরআনী ওজিফা, যে আমলটা এই আল্লাহ পাকের কালামে পাকের মধ্যে যে ওজিফাটা রয়েছে, সেই ওজিফাটা কি, সেই আমলটা কি? 5 ওয়াক্ত নামাজ যেখানে পড়বেন, নামাজের পরে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, আর হাক্কানি দুরূদ শরীফ 3 বার 5 বার। যাদের জানা থাকে আপনি যে দুরূদ শরীফ পারেন সেই দুরূদ শরীফ পড়তে পারেন, তবে হাক্কানি দুরূদ শরীফের ফজিলত বরকত ও পুরস্কার যাদের মুখস্থ নেই তাড়াতাড়ি মুখস্থ করে নেবেন। এই আমলটা কেন করবেন? নামাজের পরে আল্লাহ বলেছেন সূরা কাহফের 28 নম্বর আয়াতে, সূরা মুদ্দাসিরের 41-42 নম্বর আয়াতে, সূরা আল্লাহ তাআলা বলেছেন সূরা কাফের 40-39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সূরা আলাম নাসরার 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, আপনি যখন নামাজ থেকে অবসর পান পরিশ্রম করুন, দোয়াতে আত্মনিয়োগ করুন, নামাজের পরে জিকির আজকার করুন, তাসবিহ তাহলিল করুন, যেগুলো কোরআন দ্বারা প্রমাণিত। কাজে নামাজের পরে কি করতে হবে? আল্লাহ বলেছেন ওয়াদ করা সুজুদ, 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ তাহলিল করুন। এই তাসবিহ তাহলিল আমাদেরকে করতে হবে। নামাজের পরে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত কি রয়েছে? সূরা ফাতিহা রয়েছে। হাদিসে উল্লেখ রয়েছে, নবীজি বলেছেন যে ব্যক্তি একবার সূরা ফাতিহা তেলাওয়াত করবে, আলহামদু সূরা একবার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা 20 পারা কোরআন তেলাওয়াত করার নেকি সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাফসীরুল কোরআন প্রথম খণ্ড 160 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 642 নম্বর পৃষ্ঠা বলা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের জননী মা বলা হচ্ছে সূরা ফাতিহাকে। এরপরে আল্লাহ বলেছেন সূরা হিজরের 87 নম্বর আয়াতের মধ্যে ওয়ালাকাদ আতাইনাকা সাবা মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। কোরআনে আযীম বলা হচ্ছে সূরা ফাতিহাকে। সূরা ফাতিহার মধ্যে 124 টা অক্ষর আছে। 124 কে যদি আপনি 10 দিয়ে পূরণ দেন হবে 1240। সুতরাং যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে সে আক্ষরিক দৃষ্টিতে 1240 টি নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ। আমরা মুসলিমের মধ্যে পড়ি কয়বার? 5 বার। তাহলে 124 কে যদি আপনার 5 দিয়ে পূরণ দেন হবে 6200। যদি কোনো ব্যক্তি 5 বার সূরা ফাতিহা আলহামদু সূরা তেলাওয়াত করে ওই ব্যক্তির আমলনামা 6200 তে নেকির অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন ফি ফাতিহাতিল কিতাব শিফাউন লিকুল্লি দাইন। সূরা ফাতিহা হলো শিফা, প্রত্যেক রোগের ঔষধ হলো সূরা ফাতিহা। আমাদের উচিত হলো 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফাতিহা তেলাওয়াত করা। এরপরে সূরা ইখলাস, হাদিসে উল্লেখ রয়েছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মিশকাত শরীফ প্রথম খণ্ড 185 নম্বর পৃষ্ঠা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা ফাতিহা, যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা এক কদম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহ তার গুনাহ খাতা maaf করবেন, কিন্তু বান্দার হক যেটা হাক্কুল ইবাদ যারা যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ maaf করবেন যারা সূরা ইখলাস যারা তেলাওয়াত করবে। হাক্কুল ইবাদ এটা বান্দার হক, বান্দার কাছে maaf চাইতে হবে। বান্দা যদি maaf না দেয় আল্লাহ maaf দিবে না। এই হাক্কুল ইবাদ যারা যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ maaf করবেন কি আমল করলে? যারা বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করে। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি সূরা ইখলাসকে ভালোবাসি, ইন্নী উহিব্বু হাদিস সূরা ইয়ানি কুল ওয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সূরা ইখলাসকে ভালোবাসি, নামাজের মধ্যে পড়ি, নামাজ ছাড়া বিভিন্ন সময় তেলাওয়াত করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবী, যেহেতু তুমি সূরা ইখলাসকে ভালোবাসো, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। যারা সূরা ইখলাসকে ভালোবাসবে, সূরা ইখলাস তেলাওয়াত করবে, সে ভালোবাসা তাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। আরেকটি হাদিসে উল্লেখ রয়েছে জান্নাত ওয়াজিব হয়ে যাবে যারা সূরা ইখলাস তেলাওয়াত করবে। আরেকটি হাদিসে উল্লেখ রয়েছে মান কারা কুল ওয়াল্লাহু আহাদ 11 মাররাতিন বুনিয়া লাহু কাসরুন বিহা ফিল জান্নাহ। নবীজি বলেছেন যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করবে, 10 বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বেহেশতে একটা অট্টালিকা তার জন্য নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের বাড়ির মালিক হতে পারবেন যদি সূরা ইখলাস তেলাওয়াত করেন। আরেকটি হাদিসে উল্লেখ রয়েছে যে ব্যক্তি 200 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 50 বছরের গুনাহ খাতা maaf করে দিবেন। আরেকটি হাদিসে উল্লেখ রয়েছে যারা নিয়মিতভাবে প্রতিদিন সূরা ইখলাস তেলাওয়াত করবে তাদের জানাজা 70,000 রহমতের ফেরেশতা অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ। মুনাফিকের দপ্তর থেকে তার নামটাকে কর্তন করা হবে যারা সূরা ইখলাস পড়বে। হাক্কানি দরবারে এত বেশি বেশি সূরা ইখলাস পড়া হয় যেটা বয়ান করে শেষ করা যাবে না। 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের নামাজের পরে 15 বার 30 বার পড়া হয়ে থাকে। ফজরের নামাজের পরে, এশার নামাজের পরে 15 বার,
5 ওয়াক্ত নামাজে পড়ে 5 বার করে 3 বার করে পড়া হোক, এত বেশি বেশি কালামে পাক তেলাওয়াত করা হয় থাকে এই হাক্কানি দরবারে, এগুলো আমল করলে কি হবে? কখন সম্ভব? যখন আপনি পীর ধরবেন, পীরের কাছে হাক্কানি পীরের কাছে মুরিদ হবেন, সুফি আজম কাছে রহমতুল্লাহ আলাইহি যখন বায়াত গ্রহণ করবেন, তখনই সম্ভব এই আমলগুলো করা। আর আমলগুলো যদি করতে পারেন, আপনার নেকির শেষ থাকবে না, নেকির অ্যাকাউন্ট আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে, অ্যাকাউন্ট করা হয়ে যাবে, আপনার নেকি জমা হতে থাকবে আপনার ব্যাংকে, নেকির ব্যাংকে জমা হতে থাকবে। অনেক অনেক নেকি নিয়ে আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনি হাজির দিতে পারবেন যদি আমলটা করেন। এরপরে সূরা ফালাক এবং সূরা নাস রয়েছে। সূরা ফালাক এবং সূরা নাস বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফালাক এবং সূরা নাসের আমল করতেন। মানুষের ক্ষতি, শয়তানের ক্ষতি, জাদু টুনা তন্ত্র মন্ত্র আপদ বিপদ থেকে আল্লাহ রক্ষা করবেন যারা সূরা ফালাক এবং সূরা নাস যারা তেলাওয়াত করবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ক্ষতি থেকে, জিন্নাতের ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করতেন সূরা ফালাক এবং সূরা নাসের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলেছেন, হে আয়েশা, তুমি কি করবে? 5 ওয়াক্ত নামাজের পরে ফালাক নাস তেলাওয়াত করবে। ইয়াকফিকা ইয়া আয়েশা, হে আয়েশা, তোমার জন্য যথেষ্ট হবে, রক্ষা কবল হয়ে যাবে। এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের পরে সূরা ফালাক নাস তেলাওয়াত করে কি করতেন? হাতের মধ্যে দম করতেন, সরাসরি এভাবে মুছে করে নিতেন, শরীরটা বন্ধন হয়ে যাবে যারা সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল কে? লেবিদ ইবনে আসিম নামক জাদুকর একটি চিরুনি এবং চুলের মাধ্যমে একটি কুয়াতে জাদু করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 6টি মাস অসুস্থ ছিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, হে জিবরাইল যাও। হযরত জিবরাইল সাল্লাম গেলেন, 11টি আয়াত সূরা ফালাক সূরা নাস নিয়ে আসলেন, নবীজির উপর দম করা হলো, নবীজি সুস্থ হয়ে গেলেন সে সূরা ফালাক এবং সূরা নাসের মাধ্যমে। কাজী আপনি যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নামাজের পরে সূরা কি করবেন? সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আর দোয়া কবুল হওয়ার জন্য হাক্কানি দুরূদ শরীফ আপনি আমল করবেন। এই আমলটা করলে কি হবে? আমলটা শুধু সারা এদেশে না, সারা পৃথিবীতে 26টি ভাষাভাষী লোক আমল করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলার উপর। আল্লাহ এই ওজিফা যারা বর্তমান আমল করতেছে, অতীতে আমল করে যারা কবরে চলে গেছে, ভবিষ্যতে যারা ওজিফার আমল করবে, আল্লাহ তাদের উপর তোমার খাস অনুগ্রহ বৃদ্ধি করে দাও। আপনি যদি হাক্কানি ওজিফার আমল করেন, 24 ঘন্টা দোয়া পাইবেন, দুনিয়াতেও দোয়া পাইবেন, কবরে চলে গেলেও দোয়া পাইতে থাকবেন, সারা পৃথিবীর মানুষ আপনার জন্য দোয়া করবে। আপনি যদি হাক্কানি ওজিফার পাঠক আপনি হয়ে যান, বরকতে দিন ও দুনিয়া, দিন দুনিয়ার বরকত হবে, আপনার জীবনটা সুখময় জীবন হবে, মুবারক জীবন হবে আপনি এই ওজিফা যদি পড়েন। শুধু তাই নয়, মূল কথা হলো যারা হাক্কানি ওজিফা আমল করবে, প্রত্যেক ব্যক্তি প্রতিদিন এই আমল করার দ্বারা 8 কদম 10 পারা কোরআন তেলাওয়াত করার নেকির অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজী আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পরে ওজিফা পড়বেন, হালাল রুজি খাইবেন। আল্লাহ তাআলা কোরআনে কি দুটি নয় 14টি আয়াত উল্লেখ করেছেন, মাওলানা সাহেব বয়ান করবেন। 14টি আয়াত আল্লাহ তাআলা হালাল রুজির কথা বলেছেন, ইবাদত বندگی কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হালাল রুজি। আর বিশেষ করে সুদ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, সুদখোরের সঙ্গে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা রিবা শব্দ, রিবা শব্দ আল্লাহ তাআলা কোরআনে ডাইরেক্ট 60টি আয়াতে উল্লেখ করেছেন, ইনডাইরেক্ট 8টি আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। 40 জন সাহাবী থেকে হাদিস উল্লেখ করা হচ্ছে সুদ হারাম, সুদ হারাম, সুদ খাওয়া যাবে না, সুদকে বর্জন করতে হবে। আর সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করা। সূরা বাকারা 278 নম্বর আয়াত, সূরা বাকারা 279 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদকে ছেড়ে দাও যদি মুমিন হয়ে থাকো। সুদ ছেড়ে দাও, পরিহার করো। যদি সুদ বর্জন করতে না পারো, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। হাক্কানি দরবার থেকে সুদের বয়ান করা হয়ে থাকে, জোর দিয়ে বলা হয়ে থাকে যে সুদ খাওয়া যাবে না, এটা আল্লাহ হারাম করেছেন। সুদের টাকা ব্যাংক থেকে তুলে কাকিরকে কেটে দিতে হবে, হারাম জিনিস হারাম পানিকে কেটে দিতে হবে। সুদ খাওয়া যাবে না, কোনো মানুষের জেনে শুনে সুদ খেতে পারে না। হারাম টাকা দিয়া উপকৃত হওয়া এটা বৈধ নয়, জায়েজ নয়। কাজে সুদকে পরিহার করতে হবে। সবচেয়ে বড় গুনাহ আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করা। সবচেয়ে ছোট গুনাহ হলো আর রিবা 70 বাবান আদনাহা কাল্লাযী ইয়াকাউ আলা উম্মিহি। মিশকাত শরীফ প্রথম খণ্ড 245 নম্বর পৃষ্ঠা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ করা হচ্ছে, নবীজি বলেছেন সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। দর্দনাক, খুবই কঠিন
আজকে রঞ্জে রঞ্জে পাড়া মহল্লা সুদে ভরে গেছে। এই সুদ থেকে বাঁচতে হবে, তওবা করতে হবে। কিস্তি বুঝি সেভিংস অ্যাকাউন্ট এগুলোতে টাকা রাখা যাবে না। কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখলে সুদ আসে না। কাজী কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখবেন, এই সুদি ব্যাংকে টাকা রাখা যাবে না, এটা বৈধ নয়। কাজী আমাদেরকে সুদ থেকে বাঁচতে হবে, হালাল রুজি ভক্ষণ করতে হবে, আর সাধ্যমতো তাকওয়া পরহেজগারি অবলম্বন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআন সুন্নাহ আলোকে সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্ত আলোচনা বাইরের হুকুমে আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। হাক্কানি দরুদ শরীফ করি। আল্লাহু